আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে কিনা, জুন মাসে কার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, আর নতুন আবেদনকারীদের ডেটা এন্ট্রি নিয়ে বড় আপডেট। সবচাইতে বড় বিষয় হলো রাজ্যে নতুন সরকার এবং শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই রাজ্যে চালু থাকা কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। আর এই ঘোষণার পর থেকে কৃষকদের মনে একটা বড় প্রশ্ন ঘুরছে, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে? যদি চালু থাকে তাহলে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের খারিফ মরশুমের টাকা কবে দেবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য নতুন নিয়ম চালু। জুন মাসেই এই দিন থেকে পাবে কৃষকরা আর্থিক সহায়তা। 11ই মে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইট আপডেট করার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু সরকারি ওয়েবসাইটে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকরা পাট, তিল ও বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করছেন। এই সময় জমিতে প্রয়োজন পর্যাপ্ত জল এবং উন্নত মানের সার। এর মধ্যে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে পেঁপে ও কলা গাছ নষ্ট হয়ে যাওয়ায় বহু কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। তাই অনেক কৃষকের মনে প্রশ্ন উঠছে, ওই সময় থেকেই কি কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা চালু হতে পারে? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে কৃষকদের একাংশ আশা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে নবান্নে হওয়া রিভিউ বৈঠকে ঘোষণা করা হয় আগামী 7 দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরে প্রস্তুতির কাজও শুরু হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা হতে পারে। রাজ্যে ডিজিটাল কৃষি ব্যবস্থার সূচনা। পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই ভারতের ডিজিটাল এগ্রিকালচার মিশনের সাথে যুক্ত হতে চলেছে। এর মধ্যে রাজ্যের কোটি কোটি কৃষকের চাষের জমি এবং ফসলের রেকর্ড সম্পূর্ণ ডিজিটাল করা হবে, যা সরাসরি সরকারি অনুদান পেতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY। রাজ্যে নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গই পুনরায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় যোগ দিতে চলেছে। এর ফলে খরা, বন্যা বা ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি হলে কৃষকেরা সরাসরি বিমার টাকা পাবেন। তাই সমস্ত উপভোক্তাকে দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা অ্যাকাউন্টে পান। সরকার জানিয়েছে যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা পাঠানো হবে।
ডিবিটি যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই লিঙ্ক করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকে করতে হবে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। আগামী 1 জুন থেকেই এই প্রকল্পগুলিতে নতুন হারে টাকা দেওয়া শুরু হবে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, 1 জুন থেকেই কৃষকদের টাকা দেওয়া শুরু না হলেও জুন মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। এই প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য দেওয়া হয়। এছাড়া জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের তথ্য ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হবে। তাই পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করার সুযোগ রাখা হবে। খুব শীঘ্রই সরকারি ওয়েবসাইটে অনলাইন আবেদনের অপশন যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে।